হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? আর তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। দেখি না, এখন বাজে 11:45 বাজে। তো আমাদের রুটি খাওয়া হয়ে গেছে। সকালে নাস্তায় রুটি আর কোনো তরকারি হয়ে গেছে খাওয়া। তো তোমাদেরকে দেখানো না, চলো। আর আমি সকালে সারাদিন কী করি তোমাদেরকে দেখাই, চলো। পাশে থাকো, সাথে থাকো, পুরো ব্লগ জুড়ে থাকো। আর দেখুন, আমার হাজব্যান্ড একটা মোচা নিয়ে এসেছে, অনেক বড় মোচা। তো এই মোচাটা রান্না করতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেবে, কেউ স্কিপ করবে না। দেখো, মোচাটা থেকে ধরেছি আমি। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। মোচাটা এত বড়, কিসের কি কোন গাছের মোচা আমি জানি না। কলা গাছ থেকে, কলা গাছের মোচা, কোন কলা গাছের মোচা আমি জানি না। তো এত বড় মোচাটা রান্না করতে হবে, চলো। তো পাশে থাকো, সাথে থাকো, পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করবে না। আর যারা আমার চ্যানেল নতুন নতুন বন্ধু, তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যারা পুরাতন, তারাও আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারাও পাশে থাকবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো চলো, এবার আমি হাতে চামচাও জড়িয়ে নিই। তো হাই গাইস, দেখে না, আমি হাতে চামচাও জড়িয়ে নিয়েছি, যেহেতু আটার মানে মোচার মধ্যে আটাগুলো হাতে লেগে গেলে কালো কালো হয়ে যায়, মানে ছোপ ধরে যায়। তো উঠতে চায় না। তো একটা হাতে দেওয়া হয়ে গেছে, এই হাতটা দেওয়া বাকি আছে। তো চলো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো। আর এই হাতেও আমি দিয়ে দিয়েছি। তো এটা একটা ময়দার আটা মানে প্যাকেট ছিল। তো আমি বারান্দাতেই বসে পড়েছি, মোচা ছাড়াচ্ছি। তো এইভাবে মোচা ছাড়াতে হয়। তো আমি এরম ধারা করেই ছাড়াই। এত নিখুঁতভাবে বাছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রথমে এগুলো একটা একটা করে ছাড়াবো। ছাড়ানোর পর পুরোটাই এরম করে ছাড়াতে হবে। ছাড়ার পর একটা একটা করে বাছতে হবে। তো কেমন করে মোচা ছাড়াই, কেমন করে বাছি, তোমরা মানে সাথে থাকো, পায়ে থাকো, আর ভিডিওটা দেখো, কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করবে না। আর আমার এই মোচা ছাড়াতে জাস্ট 1.5 ঘন্টা সময় লেগে গেছে। তো এইভাবে আমি মোচাটা ছাইড়ে ফেলেছি। তো দেখে না, এরম ধারা করে ছাড়িয়েছি। এবার একটা একটা করে ফুলগুলোকে এবার ছাড়াতে হবে। আঁশ কাটিয়ে এগুলো একটা একটা করে বাদ দিতে হবে। তো চলো, এবার একটা একটা করে এবার বাদ দিই আঁশগুলোকে। তো এরম ধারা করে একটা করে ডান্ডি মানে ডাঁটিগুলোকে বাদ দিচ্ছি, আর একটা করে আঁশগুলোকে বাদ দিচ্ছি। তো এরম করে করে এবার প্রত্যেকটা মানে মোছার এগুলোকে প্রত্যেকটা করতে হবে। তো একটা একটা করেই আমি বাছি, যেহেতু মানে শক্ত শক্ত থাকে, তো খেলে মুখে আটকায়। তো এইভাবে এইভাবে একটা একটা করে সবগুলোকে মানে ছাড়াতে হবে। এরম করে করে একটা করে, দেখো, একটা করে টানটি। আর এই যে আঁশটা থাকে, এই আঁশটা এরম করে করে মানে পুরো মোচাটা এরম করে আমাকে ছাড়াতে হয়। সেখানে ছাড়াতে ছাড়াতে সবাই কেমন কীভাবে ছাড়াই আমি জানি না। তো আমরা এইভাবেই ছাড়াই। এরম ধারা ছাড়ালে ভালো লাগে খেতে, আর এইগুলো থাকলে ভালো লাগে না। রান্না করলেও সে দেখা যায়। আর মানে শক্ত যে কাছে থাকে ভেতরে, সেটাও এরম ধারা করেই ফেলে দিই। নাহলে রান্না করলে মানে শক্তই হয়ে থাকে, নরম হয় না, সরু একটা কাঠির মতন। তো এইভাবে পুরো মোচাটা মানে পরিষ্কার করে ছাড়াতে হবে। তো আমি এরম করেই মানে প্রত্যেকটা এরম করে করেই ছাড়াই। দেখো, ছাইড়ে এরম দ্বারা করে রাখি। তারপরে মুখের ফুলগুলো আবার কেটে বাদ দিই, মানে অর্ধেক মোচা বাদ দিলে অর্ধেক সব জিনিসই বাদ দিয়ে দিই। তো এরম ধারা করে করি। তো দেখো, পাশে থাকো, আর পুরোটা দেখো, এরকম করে পুরো একটা একটা করে ছাড়ানো হয়ে গেছে। দেখো, এরকম করে একটা একটা করে ছাড়িয়েছি। এবার একটা একটা করে সব কটাকে একটু একটু করে নেব, নিয়ে আবার কুঁচোতে হবে। মুখগুলোকে ধরে ফুলগুলোকে বাদ দিয়ে কুঁচোতে হবে। তো এইটা এখনো বাকি আছে, এগুলোও ছাড়াবো। তো এখন এগুলো আছে, দেখে নাও। তো এবার আমি বটিটা নিয়ে নিলাম। বটিটা নিয়ে এবার ফুলগুলোকে আমি, মুখের যে ফুলগুলো আছে, ওই ফুলগুলো এবার কেটে কেটে নেবো। কেটে ফেলে দিয়ে এবার কাটবো। তো ফুলগুলো কেটে নিয়েছি, এবার কুচোনো হয়ে গেছে, একটু বড় বড় করে কুচিয়েছি, মানে সিদ্ধ করলে সব গলে যাবে। তো এবার রান্না করতে হবে, যেহেতু অনেক দেরি হয়ে গেল। তো পাশে থাকো, সাথে থাকো। আর দেখে নাও, এরম ধারা করে বড় বড় করে কুচিয়েছি। আর আমার হাতটা দেখেছো, যেহেতু ময়দার আমি করেছিলাম, প্যাকেটে লাগিয়েছিলাম, সেটা ময়দাটা হাতে পুরো লেগে গেছে। কেমন লাগছে দেখে নাও গাইস। ভাত হয়ে গেছে, আলু ভাজা সোনার জন্য করেছি, আর লাউ পালং শাক হয়ে গেছে। আর মোচার তরকারিটা নিরামিষই করেছি, পেঁয়াজ ছাড়াই করেছি। ঘিটা দিইনি, যেহেতু শরীরটা খারাপ আমার। ঘি দেওয়া হয়, তো ঘি দিয়ে করিনি, অল্পই করেছি। অল্প আলু দিয়েই করা হয়েছে, আর শাক আর ভাত। মানে সোনা খেয়েছে আলু ভাজাটা, সোনার জন্যই আলু ভাজাটাই আছে। আর দেখে নাও গাইস, এখন রাত হয়ে গেছে। আমি এখন ভিডিও বানিয়েছিলাম কমেডি। তো মুখটা দেখো আমার লাল হয়ে গেছে, যেহেতু সিঁদুর দিয়ে করেছিলাম। তো টিস্যু পেপার দিয়ে মুছেছি। মোছার পর আমার মুখটা পুরো লাল হয়ে গেছে। তো এখন বাজে 11টা, এখন আমি ভিডিও বানিয়েছি। তো টিস্যু পেপারের সাথে মুছে এবার পরিষ্কার করলাম।
পরিষ্কার করার পর মুখটা আবার মানে সাবান দিতে হবে। তো সাবান দিয়ে আবার পরিষ্কার করতে হবে। দেখো টিস্যু পেপারটা পুরো লাল হয়ে গেছে। তো আমার গালটাও পুরো লাল হয়ে গেছিলো। আর টিস্যু পেপারটা দিয়ে পুরো মুখটা পরিষ্কার করার পর একটু মানে লালটা কমেছে। আমি মুখটা ধুতে যাবো, ভাবলাম তোমাদের সামনে মানে একটা ভিডিও করে নিই, তোমাদেরকে দেখাবো। তো পুরো মোছার ভিডিওটা মানে কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমি একটা জিনিস দেখাচ্ছি। তো আমি রাত্রিবেলায় আমি একটা নাইট ক্রিম ব্যবহার করি। তো এই নাইট ক্রিমটা অলটুস থেকে নিয়েছি। তো এটা আমি মানে রোজই ব্যবহার করি না, সপ্তাহে ১ দিন ব্যবহার করি। রোজ ব্যবহার করলে ভালো, আমার অত সময় হয় না গো। ভাবলাম মুখে সাবান দেবো, আজকে একটু লাগিয়ে নিই। তো চলো আমি মুখে সাবানটা দিয়ে আসি, সাথে থাকো। তো হাই গাইস, আমি মুখে সাবান দিয়ে চলে এসেছি। তো এবার গামছা দিয়ে মুখটা মুছে, অল্প অল্প জল আছে। এবার আমাকে এই নাইট ক্রিমটা লাগাতে হবে। মানে সপ্তাহে ১ দিন করে মাখি, রোজ মাখি না। তো এটাও অনেক কমে গেছে, শেষ হয়ে গেছে, ভাবছি একটা নেবো। তো এখন আছে যেহেতু মানে লাগিয়েই নিই। আর জলটা থাকে, জলের মধ্যে অল্প অল্প দিয়ে সামান্য একটু হালকা মানে ম্যাসাজ মানে হালকা করে হাত দিয়ে মানে বুলিয়ে নিই, বেশি রগড়াই না গো, অল্প অল্প করে। আর পুরো ভিডিওটা কেমন হয়েছে বলবে, কেউ স্কিপ করবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবে। আর দেখুন এটা অলটুসের, ঠিক আছে, এটাই আমি মাখি রোজ। রোজ নয়, সপ্তাহে ১ দিন। তো যেহেতু ভিডিওটা রাতে পোস্ট করবো তার জন্য সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সাথে থেকো। আর আমার আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা জিনিস দেখাচ্ছি। তো এটা হলো গ্লিসারিন, এটা আমি হাতে লাগাই। তো চলো টাটা বাই, গুড নাইট, লাগাতে হবে।